জয় গুরু। নমস্কার সবাইকে। আশা করছি গুরু কৃপায় সবাই ভালো আছেন, সবাই ভালো থাকেন, সেটাই কাম্য। গুরু যেন সবাইকে ভালো রাখে সে আশায় ব্যক্ত করি। সেই সাথে আমার জন্য একটু আশীর্বাদ করবেন, গুরু যেন আমার স্থূলদেহকে দেহ লয় হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত ভালো রাখেন। সেই সাথে আমার সাথে যারা দীর্ঘদিন যাবৎ আছেন, আমাকে যারা প্রতিনিয়ত ভিডিও দেওয়ার জন্য উৎসাহ দিয়েছেন, তাদের কাছে আমি কৃতজ্ঞ। আরেকটা কথা হলো, সরোদয় বিজ্ঞান নিয়ে লাইভ ক্লাস শুরু হতে যাচ্ছে। আমি দিন দুটি বলে দিচ্ছি। দিন দুটি হলো ফ্রাইডে এবং সানডে, শুক্রবার এবং রবিবার। তো সময় রাত 10টা। আমি আবারও বলছি, শুক্রবার এবং রবিবার, সময় রাত 10টা। শুক্রবার এবং রবিবার দেওয়ার কারণ আছে, কারণ যেহেতু ভারতেও আমার বেশ অনেক লোকজন আছে, ইভেন বাংলাদেশেও আছে। কারণ বাংলাদেশে শুক্রবার দিন বন্ধ থাকে, ভারতে রবিবার দিন বন্ধ থাকে, সেই জন্য। তো এইটা হলো মানে দিন, টাইমটা হলো রাত 10টা, এর তো বলে দিলাম। এখন মোটামুটি রেট পাওয়া যাচ্ছে, তবে পরিপূর্ণ সার্ভিস এখনও পাওয়া যায়নি। তবে আশা করছি যে 2-1 দিনের ভিতরেই পরিপূর্ণ নেট চালু হয়ে যাবে। আর নেট যখনই চালু হয়ে যাবে, আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করে দেব। গ্রুপে আমি বাস যাবতীয় ডিটেলস আমি ছেড়ে দেব। যাই হোক, আপনারা যেহেতু আমি জুমে ক্লাস করব, আপনারা আমার জুমের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। তার পরবর্তীতে আপনার ফোন নাম্বার দেওয়া আছে, সবাই যোগাযোগ করে নেবেন। আপনারা সবাই অবশ্যই যোগাযোগ করে নেবেন। আর লিঙ্কটা যেহেতু ফেসবুক ওপেন করতে পারতেছি না, সেহেতু ফেসবুকে লিঙ্কটা দিতে পারতেছি না, এর জন্য আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি জুমের লিঙ্ক। আপনারা জুম অ্যাপ নামিয়ে জয়েন করে নেবেন। ঠিক আছে, বুঝতে পারছেন? তো এই গেল বিষয়। এখন আজকের যে বিষয়, আজকের যে টপিক, সেই টপিকটা হলো রিলেশনশিপ বা বিবাহ। তম সাধনায় বা সরোদয় বিজ্ঞানে রিলেশনশিপ বা বিবাহ, সেটা টিকিয়ে রাখতে হলে কি করতে হয়, কেন অথবা কেন আমাদের রিলেশন ভেঙে যায়, কেন আমাদের বিবাহে পারিবারিক জীবনে, দাম্পত্য জীবনে কেন এত সমস্যা হয়, এর কারণ কি, সরোদয় বিজ্ঞান সেটা কি বলে, এই বিষয়ে কথা বলব। দেখুন, দৈনন্দিন জীবনে আপনি যত কিছুই করুন না কেন, আপনার যদি পরিবারে এসে যদি মনে করেন সারাদিন কাজকর্ম করে পরিবারে এসে যদি আপনার পরিবারের সাথে বনিবনা না হয়, পরিবারের সাথে বনিবনা না হয়, সেটা অনেক কষ্টদায়ক। তো কিংবা আপনি কোনো রিলেশন করছেন বা রিলেশন করতে যাবেন, সেটা আপনি করতে যাওয়ার সময় ভেঙে গেল, সেটাও অনেক কষ্টদায়ক। তো এই যে ব্যাপারগুলো, এটা সরোদয় বিজ্ঞানে কীভাবে করা যায়। সরোদয় বিজ্ঞানে যদি আপনি শুধু স্বরকে চেনেন, যদি আপনি স্বর সম্বন্ধে জ্ঞাত হন, তাহলে মোটামুটি ধরে নেন যে আপনি 35 to 40% জ্ঞান অর্জন করছেন। যদি আপনি তত্ত্ব না বোঝেন, তাহলে কোনো ক্ষেত্রে আপনি 100% সফলতা আসার সম্ভাবনা কম। এই জন্য সরোদয় জ্ঞানের যত কিছুই জানা হোক, তত্ত্ব জানাটা অনেক জরুরি। মাস্ট বি তত্ত্বজ্ঞানী হতে হবে। তত্ত্বজ্ঞানী না হলে 100% ফলাফল আপনি আনতে পারবেন না, কখনই আনতে পারবেন না। তো কেন আনতে পারবেন না, সেটা তো আমি পূর্বে অনেক ভিডিওতে বলেছি। এর জন্য আপনি যখনই যে কোনো রিলেশন করতে যাবেন বা কোনো পাত্রীকে দেখতে যাচ্ছেন, পাত্রকে দেখতে যাচ্ছেন, আপনার নাসিকা তো থাকবেই, বাট নাসিকার ভিতরের যে তত্ত্ব, আপনার দেহের যে তত্ত্ব, সেই তত্ত্ব সম্বন্ধে আপনার 100% অবগত হতে হবে। আমি পূর্বে অনেক ভিডিওতে বলেছি যে তত্ত্বের ভিতরেও তত্ত্ব চলে। তো তত্ত্ব বোঝার জন্য আমি পূর্বে একটা ভিডিও দিয়েছি, সম্মুখী মুদ্রা করবেন। সম্মুখী মুদ্রা করলে আপনার তত্ত্বটা বোঝা যায় তাড়াতাড়ি। তাছাড়াও আরও অনেক ওয়ে আছে, যেগুলো আমি লাইভ ক্লাসে বলবো প্র্যাকটিক্যাল করানোর জন্য। তো এই যে ভেঙে যায়, রিলেশনটা ভেঙে যায়, তার মানে কি, ভুল সময়, ভুল নাসিকায়, ভুল তত্ত্বে আপনি সম্পর্ক করেছি, এই জন্য এটা ভেঙে যায়। এখন যেমন ধরুন পৃথিবী তত্ত্বের গুণ ধরি। পৃথিবী তত্ত্ব আমাদের কিন্তু অনেক ধৈর্যশীল,
পৃথিবীতে তো অনেক ধৈর্যশীল। এই পৃথিবীতে যত অত্যাচার হয় সেটা ব্রহ্মাণ্ডের কোথাও হয় না। এরপরেও কিন্তু পৃথিবীতত্ত্ব মানে এই পৃথিবী সকল কিছু মানিয়ে নেয়। তো যদি পৃথিবীতত্ত্ব এবং জলতত্ত্ব যদি হয়, জলতত্ত্ব অনেক আনন্দদায়ক। তো রিলেশন যদি আপনি পৃথিবীতত্ত্ব কিংবা জলতত্ত্ব করতে পারেন, সেটা আপনার জন্য সবচেয়ে ভালো। এখন এই দেখেন পৃথিবীতে ডিভোর্সের হার, পারিবারিক কলহ, সংসারের অশান্তি, এগুলো প্রতিনিয়ত বেড়ে যাচ্ছে। তো এগুলো বেড়ে যাওয়ার কারণ হলো, যদি তত্ত্বের দিক থেকে কথা বলি তাহলে অগ্নিতত্ত্ব পৃথিবীতে আস্তে আস্তে প্রভাব বেশি করছে। আপনারা খেয়াল করুন, প্রতি বছর আমাদের মানে যে তাপমাত্রা, সেই তাপমাত্রা কিন্তু প্রতি বছর বেড়ে যায় এবং মানুষ ধৈর্যহীন, মানুষের হাতে সময় খুব কম, শর্টকাট। এখানে অগ্নিতত্ত্বের প্রভাব মানে পরিপূর্ণভাবে বোঝা যায়। পৃথিবীতে যে একটা অগ্নিতত্ত্বের প্রভাব প্রচুর পড়ছে সেটা বোঝা যায়। ইভেন আমরা যদি যে সমস্ত হিমালয়ের যে সমস্ত পাহাড়, সেগুলো আস্তে আস্তে বেশি গলে যাচ্ছে এবং তার বরফের মানে পরিমাণ পূর্বে যা ছিল তা সেগুলো আস্তে আস্তে কমে যাচ্ছে। তার মানে কি, পৃথিবীতে অগ্নিতত্ত্বের প্রভাব বেশি বাড়ছে। অগ্নিতত্ত্বের প্রভাব বেশি বাড়ার দরুন আমাদের উপরও সেই প্রভাবটা পড়ছে। আমার দেহের মাঝে যে শুধু তত্ত্বের প্রভাব পড়ে এরকম না, সারা ব্রহ্মাণ্ডেই তত্ত্বের প্রভাব পড়ে। যদি বিয়ে শাদীর ক্ষেত্রে আপনার অগ্নিতত্ত্বে বিয়ে হয়, যদি অগ্নিতত্ত্বে আপনি ইস বলে ফেলেন, তো সংসারে আগুন লাগিয়ে দিলেন নিজেই। এটা অন্য কেউ লাগানোর প্রয়োজন নাই। এর জন্য দেখবেন মানে বিয়ে শাদীর ক্ষেত্রে মুহূর্তটা খুব ভালো করে দেখে। যদি মানে বিয়ে শাদীর ক্ষেত্রে যদি বিয়েটা আপনার পৃথিবী তত্ত্বে হয়, সবচেয়ে বেটার। পৃথিবী তত্ত্বে যদি আপনি বিয়ে করতে পারেন, সবচেয়ে বেটার। এবং এইখানে আরও কিছু কারুকার্য আছে, আরও কিছু বিষয় আছে বিয়ে শাদীর ব্যাপারে, সেটা আমি এখানে বলছি না, লাইভ ক্লাসে আমি বলবো যে কিভাবে বিয়ে শাদী করলে বা কিভাবে কি রিলেশন করলে সেটা ভাঙবে না। তো যখনই আপনি কোনো রিলেশন করতে যাবেন বা বিয়ে শাদী করতে যাবেন, মাস্ট বি বামনা শিখায়, নাসিকাটা আপনার দেখতেই হবে। তো বামনা শিখায় যাবেন। বামনা শিখায় যাওয়ার পরবর্তীতে আপনি জলতত্ত্ব কিংবা পৃথিবী তত্ত্ব চালিয়ে নেবেন। তো বামনা শিখা চালিয়ে জলতত্ত্ব এবং পৃথিবী তত্ত্বের মাঝে যদি আপনি রিলেশন করেন, সেই রিলেশন ব্রেকআপ হবে না। আপনি বিয়ে শাদীও যদি জলতত্ত্বে কিংবা পৃথিবী তত্ত্বে করেন, জলতত্ত্বে করলে অনেক শান্তি হবে, পৃথিবী তত্ত্ব করলে অনেক স্ট্রং হবে, তাহলেও আপনার সেই সংসার কখনোই ভাঙবে না। তো আমরা তো আসলে এই সমস্ত জিনিসগুলা পূর্বে আমাদের মুনি ঋষি যে সমস্ত জিনিসগুলো বলেছে সেগুলো আমরা ইউজ করি না। তারা কিন্তু এমনি বলেনি। আর সবচেয়ে ইম্পর্টেন্ট হলো বিয়ে শাদীর ক্ষেত্রে যদি শোষণমান নারী চলাকালীন সময় বিয়ে করে ফেলেন, তো নির্ঘাত ঝামেলা করে গেলেন, নির্ঘাত। তো যখনই বিয়ে করেন বা পাত্রী দেখতে যান বা পাত্র দেখতে যান, তো চেষ্টা করবেন ঘর থেকে জলতত্ত্ব এবং পৃথিবী তত্ত্ব বের হওয়ার জন্য, এবং ওইখানে গিয়ে যখন আপনি কার্যপ্রণালী শুরু করবেন তখনও জলতত্ত্ব এবং পৃথিবী তত্ত্ব চালিয়ে নেবেন, মাস্ট বি চালিয়ে নেবেন। তাহলে আপনার এই অশান্তিগুলো আসবে না। এই তো গেলে একটা কথা, আপনার সংসারের অশান্তি অনেক বেড়ে গেছে। এরকম যদি হয় তাহলে বুঝবেন যে আপনার সমস্ত সংসারের উপরে অগ্নিতত্ত্বের প্রভাব বেড়ে গেছে। অগ্নিতত্ত্বের প্রভাব বেড়ে গেলে আপনার অশান্তি দেখা দেয়। যদি এরকম হয় যে অগ্নিতত্ত্বের প্রভাব বেড়ে গেছে, তো চেষ্টা করবেন অগ্নিতত্ত্বের বীজ তপজপ করার জন্য, অগ্নিতত্ত্বকে ব্যালেন্স করার জন্য। অগ্নিতত্ত্বকে যদি ব্যালেন্স করতে পারেন তাহলে হবে। আবার এরকম হয় অনেক সময় যে কোনো কাজ করছেন বাট সেটা শেষ হচ্ছে না, কোথাও না কোথাও যে আটকে যাচ্ছে, থেমে যাচ্ছে। এরকম যদি হয় কোনো কাজে, তাহলে বুঝবেন বা ডিলে হচ্ছে, অনেক দেরি হচ্ছে, যে বায়ুতত্ত্বের প্রভাব বেড়ে গেছে। তো অ্যাকচুয়ালি সরোদয় বিজ্ঞান নিয়ে যদি কথা বলতে হয়, এটা অনেক বিশাল একটা বিষয়। পূর্বেই বলেছি যে ক্ষুদ্র জ্ঞানও নেই, এর ক্ষুদ্র জ্ঞানও আমার কাছে নেই।
তো এরকম তত্ত্বের প্রভাব আপনি যখন সরদে বিজ্ঞানের জ্ঞান অর্জন করবেন তখন আপনি বুঝতে পারবেন সব জায়গায় এই তত্ত্বের প্রভাব আছে। শিক্ষা তো আছেই, তত্ত্বের প্রভাবটা আছে। তো একটা রিকোয়েস্ট করবো, যারা এই যে কোনো কাজই করেন না কেন, সুষম নারীতে আধ্যাত্মিক কাজ ছাড়া অন্য কোনো কাজ করবেন না। এটাই আজকে এই পর্যন্ত। জয় গুরু, নমস্কার সবাইকে।